সে যাওয়ার কারণে মুসলমান চুক্তি বুঝে মুক্তি বুঝে চুপ থাকার কারণে কোরআনের দুশমন যারা রাম বাম কোন দলের উপরে ভর করে আমাদের উপরে জুলুমের স্টিং রোলার চালাচ্ছিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানের আওয়াজ হবে সিংহ শার্দুলের মতো। মুসলমান কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কাকে? সেই আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে। লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন শোনার আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, ঠান্ডা লাগতেছে, আপনাদের যেন কষ্ট না হয় এই জন্য ধৈর্যচ্যুত না হয়, আপনাদের কষ্ট দিয়ে কথা বলার ইচ্ছা নেই। গুরুত্বপূর্ণ কিছু কথা বলেই শেষের দিকে যাব। রব্বুল আলামিন আমাকে বলার এবং আমাদের সবাইকে আমল নির্দেশ শোনার তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। ও পর্দার অন্তরালের মা গো, কষ্ট করে যখন আসছেন গো মা, সিনেহের কচি কাঁচা পিচ্চি বাচ্চা কোলে থাকলে খুব বড্ড কষ্ট হয়, আসতেও কষ্ট, শুনতেও কষ্ট। এরপরও যখন এসেছেন দিলটাকে নরম করে, চক্ষুটাকে বন্ধ করে দুইটি ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন কিনা? শেষের দিকে দোয়া করব, মুনাজাত করব, জীবনের খালিস, জীবনের গুনাহের জন্য খালিস তওবা করতে পারি কিনা? এইরকম দিলটাকে নরম করে দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, وقولوا قولا سديدا, الله أكبر. মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে ইরশাদ করেন, ও ইমানদার, ও মুসলমান, ও ইমানদাররা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তোমরা ইমানদার। এই ইমানদার বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইরশাদ করেন, ও ইমানদারেরা, ও বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যদি দুইটি কাজ করো, ও রব্বুল আলামিন আমাদের জন্য দুইটি পুরস্কার রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কি কি বিষয় একটু পরে আসতেছি। রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহু আকবার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমে রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে প্রধানত দুই ভাবে ডাক দিয়ে থাকেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আমরা মুসলমানেরাই শুধু আল্লাহর বান্দা না, কাফের বেদিন অমুসলিম যারা বেদিন যারা তারাও আল্লাহর বান্দা। এই জন্য রব্বুল আলামিন একটি সাধারণ ডাক দিয়ে থাকেন আর একটি আদরের ডাক দিয়ে থাকেন। আমার আপনার সন্তানকে সুন্দর নাম থাকার পরেও কখনো নাম ধরে ডাকি, আবার কখনো আব্বু বাবু বলে ডাকি, আদর করে ডাকি। রব্বুল আলামিন যখন যেই হুকুমটি পুরো মানব মণ্ডলীর জন্য দিয়ে থাকেন তখন ইয়া আইয়ুহান নাস বলে থাকেন, মুসলিম অমুসলিম সকলের জন্য সেই ডাকটি দিয়ে থাকেন। আর রব্বুল আলামিন যখন আদরের বান্দা মুসলমানদেরকে ঈমানদারদেরকে যখন কোনো হুকুম দিতে চান তখন রব্বুল আলামিন আদরের ডাকটি দিয়ে থাকেন। সেই আদরের ডাকটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতে রব্বুল আলামিন সেই আদরের ডাক দিয়ে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তোমরা ঈমানদার, তোমাদের আরো কিছু কাজ আছে। তার মধ্যে একটি কাজ হলো তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। কথা বলুন ঠিক কিনা? একটু সকলে মিলে বলি, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোথায় যাব? আপনারা মনে হয় যাবেন না, একটু জোরে মহব্বতে, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। গান বাজনা না শুনিয়া, গান বাজনা না শুনিয়া কোরআন শুনিব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। ঠিক না? কথা তো ঠিক আছে, কিন্তু গতকালকে গত রাত্রে আজকে কুরআনুল কারীমের মাহফিলে মানুষের আসতে বড্ড শীত লাগে, ঠান্ডা লাগে, কুয়াশা বাতাস, কত কষ্ট, ঠিক না? কিন্তু গতকালকে যুবক পোলাপান, কিশোর পোলাপান, এমনকি মাঝ বয়সী অনেক মানুষগুলো গভীর রাত পর্যন্ত, এমনকি রাত্রের শেষ ভাগ পর্যন্ত আনন্দ ফুর্তি আর ডিজে গান আর পিকনিক করেছে না করে নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সত্যি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে ওগুলো ছেড়ে দিতে হবে। কুরআনুল কারীমের মাহফিলের আয়োজন যুব সমাজ করেছে। কুরআনুল কারীমের মাহফিলে এসে দিলটাকে নরম করে দিয়ে, চক্ষুটাকে বন্ধ করে দিয়ে নিজের গুনাহের কথা স্মরণ করে, বিগত বছর চলে গেছে, এটি মুসলমানদের দিবস নয়, এটি ইহুদি খ্রিস্টানদের দিবস। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সাদৃশ্য অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা গো, অনেক সময় নারীরা, অনেক সময় মা বোনেরা দূরে যেতে পারে না, পুরুষরা বিভিন্ন জায়গায় পিকনিক করে, আর মা বোনদের ভিতর থেকে অনেকে বাড়িতে ঘরোয়া ভাবে পিকনিক করে। ও মা, আপনার পিকনিক খেতে মনে চায়, অনুষ্ঠান করতে মনে চায়, সারা বছর আপনি করেন, কিন্তু ইহুদি খ্রিস্টানদের যেই দিনে মদের আড্ডা সহ বিভিন্ন অশ্লীল আর বেহায়াপনা বিরেল্লাপনা যেই দিন যেই রাত্রে করে, এই দিন অনুষ্ঠান করে তাদের সঙ্গে শামিল হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে সূরা আব্দুল বাকারা 208 নম্বর আয়াত, ও ইমানদার, ও ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। প্রশ্ন আসবে, হুজুর ইমানদার তো আগের থেকে ইমানদার, আবার ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে বললো কেন? ওই যে মুসলমান হওয়ার পরেও গত রাত্রে গান বাজনা করেছে, ডিজে গান বাজিয়েছে, পিকনিক করেছে, হারাম দিবস উদযাপন করেছে, এটি ঘাটতি আছে, এই জন্য পরিপূর্ণ চলে আসো, এই জন্য কোরআনের আয়োজন, এই জন্য কোরআনের মাহফিল দরকার আছে না নাই? এরপরে
আল্লাহকে বিশ্বাস করো যে না, নামাজ পড়ো না, নামাজ শুরু করে দাও, এটি হচ্ছে ইসলামে প্রবেশ করা। নামাজ পড়ো, দাড়ি রাখো নাই, নামাজ পড়ার পাশাপাশি নবীর সুন্নত দাড়িটা রেখে দাও। ও যুবক, তুমি মনে করো দাড়িটি রেখে দিলে আমাকে বড় বুড়ো লাগবে, আমাকে চাচা লাগবে, আঙ্কেল লাগবে, আর বিয়ের সময় সুন্দরী পাত্রী পাওয়া যাবে না। না না না, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। মনে রেখো যুবক, তোমার নবীর সুন্নত দাড়ি রাখার কারণে বিয়ের সময় কোনো পাত্রী যদি তোমাকে অপছন্দ করে, তুমি মনে রাখবা অন্তত পক্ষে একজন খারাপ নষ্টা মহিলা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছে। কথা বলুন ঠিক কিনা? কারণ যেই মহিলা ভদ্র নম্র, নবীর দিনকে বিশ্বাস করে, আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা যার অন্তরে থাকবে, সে কখনো নবীর সুন্নতকে অপছন্দ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? অনেকে আছে নামাজ পড়ে, দাঁড়িয়েও আছে, কিন্তু ক্ষেত খামারে কাজ করতে গেলে জমিনের আইনটা ঠিক করে না। যখন নতুন করে নতুন ফসল বপন করার সময় আসে, তখন কোদাল দিয়া কোপাতে কোপাতে আরেকজনের আইল ঠেলে দেয়, ধ্বংস করে দেয়। এমন আছে না নাই? বিলের মধ্যে কাজ করতে গেলে যেই চাচা, যেই আঙ্কেল, যেই মুরব্বীটা বেশি বেশি আইল চাপে, অনেক সময় দেখা যায় মসজিদে গিয়ে বড় বড় কথা বলে, ওরাই বলে কাতার সোজা করো। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন এইভাবে আমাদেরকে কোরআন জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, তাহলে আমাদের জীবনের ভুলগুলো ঠিক হয়ে যাবে। রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও, আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। খবরদার শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? প্রকাশ্য শত্রু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি কয়েকটি বড় বড় গুনাহের কথা বলি, সামনের দিকে আগাবো। তার আগে সূরা আহজাবের আয়াতটি একটু বলে নিতে চাই। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা দুইটি কাজ করবে। কয়টি? জোরে বলুন। কথা আওয়াজ যদি না আসে, বক্তা কথা বলে মজা পাওয়া যায় না। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টি? দুইটি কাজ যদি আমরা করতে পারি, সূরা আহজাবের উল্লেখ্য আয়াতে রব্বুল আলামিন বলেন আমাদের জন্য পুরস্কার রয়েছে। কয়টি? তাহলে কাজ করব দুইটি, পুরস্কার আছে দুইটি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নাম্বার কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? একটু জোরে আওয়াজ দিবেন, তাহলে কথাগুলো সামনে আগাতে সহজ হবে। আল্লাহকে ভয় করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করতে পারে? আরো জোরে বলুন, পারে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি টিপা টিপি করে ব্যাংকের টাকা পাচার করতে পারে? এতদিন শুনতাম আর বলতাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? কিন্তু এখন দেখি যত বড় বড় শিক্ষিত, যত বড় বড় শিক্ষিত, এখন হিসাব করে বাস্তবতা দেখতে পাই, তারাই হলো সব থেকে বড় চোর। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য শিক্ষার সাথে সুশব্দটা লাগাতে হবে, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, একটি বছর চলে যাওয়ার পরে আরেকটি বছর যখন আসবে, খুশিতে উল্লাস আনন্দ করতে পারে না, নাচ গান করতে পারে না, ডিজে গানের আয়োজন করতে পারে? জোরে বলুন। কারণ একজন সাধারণ মানুষ, বেশি জ্ঞানী হওয়া লাগবে না, মহাজ্ঞানী হওয়া লাগবে না, একজন সাধারণ মানুষ সুন্দর একটি বাড়ি বানিয়েছে, ওই বাড়ি থেকে, ওই বিল্ডিং থেকে, ওই ঘর থেকে একটি ইট যদি খসে পড়ে যায়, ওই ব্যক্তি খুশি হতে পারে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটি বছর চলে গেল, তার মানে আমার আপনার হায়াতে জিন্দেগি, যে কয় বছর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন আমরা জানি না, কে জানে? আল্লাহ। একটি বছর চলে যাওয়ার মানে হলো ওই হায়াতের ওই বিল্ডিং থেকে একটি ইট খসে গেল। হায়াতটাকে যদি একটি গাছ মনে করি, তাহলে ওই গাছ থেকে একটি পাতা ঝরে গেল। এই জন্য অনুতপ্ত হওয়া দরকার, চিন্তা ভাবনা করা দরকার, গবেষণা করা দরকার, অনুশোচনা করা দরকার, একটু বসে হিসাব নিকাশ করা দরকার, রব্বুল আলামিনের কাছে তওবা করা দরকার। ওগো আল্লাহ, বিগত বছর অনেকগুলো নামাজ ছুটে গেছে, এই বছর যেন না ছুটে যায়। বিগত বছর দাড়ি রাখতে পারি নাই, এই বছর দাড়ি রাখার নিয়ত করলাম। বিগত বছর চলে গেছে, জীবনের কত সময় পার হয়ে গেল, কোরআনটা শিখতে পারি নাই, এই বছর যেন কোরআনটা শিখতে পারি। বিগত বছর সহ এত বড় যুবক হয়ে গেলাম, 15 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, 10টা 20টা সূরা আমি পারি না, কেউ পারলে শুদ্ধ করে পড়তে পারি না। ওগো আল্লাহ, বিগত বছর সহ পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আর আগামী বছর যেন আমাদের সুন্দর করে দাও, বেশি বেশি নেক আমল করতে পারি, সূরাগুলো বেশি মুখস্থ করতে পারি, কোরআন শিখতে পারি, হাদিস শিখতে পারি, জীবনটাকে সুন্দর করতে পারি, জীবনের গুনাহগুলো মাফ নিতে পারি। এইভাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে ব্যক্তি দিবস আর ডিজে গান না করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই পর্যায়ে রব্বুল আলামিনের কাছে দুয়ার মেসেজ পাঠিয়ে দিতে চাই। ওগো আল্লাহ, সকলে বলুন ও আল্লাহ, বিগত বছর সহ আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে সূরা আহজাবের কয়টি কাজের কথা? 2টি কাজের কথা। তাহলে 1 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আর একটু ভালো করে বুঝতে হবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি কি আরেকজনের উপরে জুলুম করতে পারে? কথা বলুন আরো জোরে। নির্দোষ, আবলা সরলা, সহজ সরল নির্দোষ ব্যক্তিদেরকে যদি আপনি মামলা দেন, হামলা করেন, আর মিথ্যা অপবাদ দিয়ে যদি আপনি জেলখানায় ভরে দেন, রিমান্ডে নেন, এটি কি আল্লাহকে ভয় হলো? কথা বলুন। এরকম যারা করেছে তাদের পরিণতি আমরা দেখতে পাচ্ছি কি পাই না? ওজন্য রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও চাঁদাবাজি, দুর্নীতি এখনো শুনতে পাচ্ছি, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এখনো যারা আছে, এখনো যারা করতেছে, তাদের জন্য আমাদের সতর্কবাণী দেওয়ার দরকার, আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে 1 নম্বর শর্ত আল্লাহকে ভয় করা। 2 নম্বর শর্ত وقولوا قولا سديدا। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, 2টি কাজ তোমরা করবা। 1 নম্বর কাজ হলো আমি আল্লাহকে ভয় করবা। 2 নম্বর কাজ হলো যখন তোমরা কথা বলবা, সদা সর্বদা সত্য কথা বলবা। কি কথা? তাহলে মিথ্যা বলা যাবে? আমি যে কয়েকটি বড় পাপ, বড় গুনার কথা বলবো, তার ভিতরে একটি হলো কি? মিথ্যা কথা বলা। মিথ্যা বলা যাবে? আচ্ছা, সাধারণ মানুষ যদি মিথ্যা বলে কি হবে? গুনাহ হবে কিনা? যদি নেতা মানুষে বলে, জোরে বলুন,
যদি অনেক বড় লিডার বলে গুনাহ হবে কি হবে না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মিথ্যা কথা বলা অন্যায়, মহাপাপ, সকল গুনাহের মা বলা হয় এই মিথ্যা কথাকে। কোন সময় যদি আপনি খেয়াল করে দেখবেন, কেউ যদি একটা মিথ্যা কথা কোনো কারণে বলে ফেলে, ওই মিথ্যাটাকে সত্য বানানোর জন্য আরো অনেকগুলো মিথ্যা দিয়ে ঢাকতে হয়। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমের মাহফিল রাজনৈতিক কোনো মঞ্চ নয়, রাজনৈতিক বক্তব্য দেওয়ার আমার উদ্দেশ্য নয়। তবে যখন কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় সীমা লঙ্ঘন করে, এই কথাগুলো তুলে ধরে জাতিকে সতর্ক করা দরকার আছে না নাই? বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজধানীর বড় বড় গুরুত্বপূর্ণ মোড়গুলোকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে জায়গাগুলোকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আন্দোলন করতে পারে আর মিটিং মিছিল করতে পারে, কোনো সমস্যা হয় না। নবীজির ইজ্জতের জন্য, নবীজির ইজ্জতের জন্য, নবীজির সম্মান রক্ষা করার জন্য যখন কুরআনুল কারীমের পাখিরা, কুরআনুল কারীমের আলেমরা যখন দাবি দেওয়া নিয়ে যায়, এটি তো ন্যায্য দাবি ছিল, ক্ষমতা থেকে নামানোর জন্য না, উঠানোর জন্য না, শুধুমাত্র নবীজির ইজ্জতের উপরে যারা আঘাত করেছে তাদের ফাঁসির দাবি ছিল। এটি ন্যায্য কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দাবি নিয়ে যখন গেল, তাদেরকে তো থাকতে দিলেন না, গুলি করে হত্যা করা হয়েছিল কয়েকজনকে। এই দাবিতে একটি রাত্রি যাপন করতে তারা চেয়েছিল, একটি রাত্রি আপনি সহ্য করতে পারেন নাই, বরদাস্ত করতে পারেন নাই, পাখির মতো নির্বিচারে জুলুম করে, গুলি করে হত্যা করে উৎখাত করে দিয়েছেন। আবার সংসদে দাঁড়িয়ে বলেন রং মেখে শুয়েছিল। এটি মিথ্যা কিনা? আরো জোরে বলেন, এটি মিথ্যা কথা না? যেই হোক না কেন, মিথ্যা যেই বলবে সেটাই পাপ হবে, গুনাহ হবে। আর সেটি যত বড় ব্যক্তি বলবে, সেটার প্রভাব, সেটার আযাব গজব তত বড় হয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান, একটি কথা পরিষ্কার করে বলি, ব্যক্তি হিসেবে আমার আপনার ভুল হতে পারে। আমাকে আপনি গালি দিবেন, মেনে নিব। আমার বাবাকে গালি দিবেন, মেনে নিব। কটু কথা বলবেন, মেনে নিব। কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য আর কটূক্তি যদি করে, কেউ যদি চোখের রাঙ্গুনি দেখায় আর আঙ্গুল তোলে, ওই আঙ্গুল আমরা ভেঙে ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না। অনেকেই বলবেন, হুজুর আল্লাহকে ভয় করি, এটা তো সত্য, কিন্তু গুনাহ হয়ে যায়। বুঝতে হবে, সে যেই হোক না কেন, আমি আপনি যেই হোক না কেন, আল্লাহকে ভয় করার দাবি করছি আর গুনাহ করছি, বুঝতে হবে আমার ওই দাবিটা পরিপূর্ণ সত্য নয়। কোন ব্যক্তি যখন আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারবে, ওই ব্যক্তি আস্তে আস্তে করে গুনাহ মুক্ত জীবন আল্লাহ তাকে দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে অতীতে যারা এইগুলো করেছে, তাদের যে পরিণত হয়েছে, এখন যারা করতেছে, তারা যদি সতর্ক না হয়, তাহলে আমাদের পক্ষ থেকে সতর্কবাণী একটু আমার সাথে বলা যাবে? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? গাইতে না পারলেও অন্তত পক্ষে আওয়াজটুকু দিয়েন। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? হক হয়ে আসছে, বাতিল তো কাঁপছে, হক হয়ে আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে সূরা আহজাব, সূরা আহজাবের যে দুইটি কথা বলতেছিলাম, সূরা আহজাবের যেই কথাটি বলতেছিলাম, এক নাম্বার কাজ আল্লাহকে ভয় করা। এক নাম্বার কাজ কি?
দুই নাম্বার কাজ সদা সর্বদা সত্য কথা বলা। এই দুইটি কাজ যারা করবে রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন তোমরা যে আমলগুলো করো, অনেক আমল তোমাদের ত্রুটিপূর্ণ, অনেক আমল তোমাদের ভুল ত্রুটিযুক্ত হয়ে যায়। তোমরা যদি সদা সর্বদা সত্য কথা বলতে পারো আর দিনে রাত্রে সর্ব অবস্থায় যদি আল্লাহকে ভয় করতে পারো, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের ত্রুটিপূর্ণ ভুলযুক্ত আমলগুলোকে ফিল্টারের পানির মতো করে পরিশুদ্ধ করে কবুল করে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুইটি কাজ যখন আমরা করব, তাহলে এক নাম্বার পুরস্কার আমাদের জন্য হবে রব্বুল আলামিন আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে কবুল করে নেবেন। দুই নাম্বার পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন আমাদের আমলগুলো পরিশুদ্ধ করে কবুল করবেন। শুধু তাই না, রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুরুতে যে আয়াতটি পড়েছিলাম সূরা আলে ইমরান 114 সূরার ভিতর থেকে 3 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা একটু আওয়াজ দিন মুসলমান ভাইরা। কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। সূরার নাম সূরা আলে ইমরান। নাম কি? আলে ইমরান। আলে ইমরানের সর্বশেষ আয়াত 200 নাম্বার আয়াত। কত নাম্বার? 200 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানেও রব্বুল আলামিন আদরের ভাষাটি দিয়ে আমাদেরকে ডাকছেন ও ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো। এই আয়াতে রব্বুল আলামিন কয়েকটি কথা বলতেছেন। এর ভিতরে 1 নম্বর কথা ইসবিরু, সবর করো। কি করো? জোরে একটু আওয়াজ দিয়ে বলুন, কি করো? সবর করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথা সামনের দিকে নিয়ে আসতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন এবং উত্তর দিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সবর করো। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে সবর করার কথা যে বললেন, 1 নম্বরে সবর করা। উলামায়ে কিরাম, মুফাসসিরিন কিরাম এই সবরের ব্যাখ্যা লেখেন এইভাবে, প্রথমত 3 জায়গায় সবর করতে হবে। কয় জায়গায়? একটু আওয়াজ দিন। কয় জায়গায়? আরো জোরে। 1 নাম্বার মুসিবতের সময় সবর। কিসের সময়? মুসিবতের সময়। 2 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সবর। 3 নাম্বার নেকির কাজে সবর। দেরি হয়ে যাবে, সংক্ষিপ্ত করে বলে সামনে আগাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা গো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। 1 নাম্বার সবর করা, মুসিবতের সময় সবর। এটি আমরা সবাই বুঝি। সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, সবর করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তির কোনো নিকট আত্মীয় মারা যায়, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে, সবর করে, চিৎকার চেঁচামেচি না করে, মাতম না করে, আল্লাহকে অভিযোগ না দেয়, গালি না দেয়, মনক্ষুণ্ণ না হয়, কষ্ট লাগবে, মায়ার বাঁধন ছেড়ে যাচ্ছে, এর জন্য চোখের পানি আসবে, কিন্তু আল্লাহর কাছে ধৈর্য ধারণ করছে সওয়াবের আশায়, নবীজি বলেন ওই ব্যক্তির পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো বিপদ আপদ, ব্যবসায় লস হয়েছে,
কেউ অ্যাক্সিডেন্ট করেছে, অসুখ বিসুখ হয়েছে, যে কোনো মুসিবতের সময় সবর করতে হবে। 2 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সবর। ও যুবক, পায়ে হাত দিয়ে বলি যুবক ভাই, এই যৌবন সব সময় থাকে না। রাস্তা দিয়ে চলতেছো, বেগানা নারী চলে যাচ্ছে, তুমি চাইলেই দেখতে পারো, কিন্তু আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। দেখবো না, দেখলে গুনাহ হবে। এই চোখে সীসা ঢেলে দিবে, এই চোখে আযাব দিবে, জাহান্নামে যেতে হবে, এই জন্য দেখবো না। মোবাইলে ইচ্ছা করলে অনেক কিছু দেখা যায়, কেউ নাই, দরজা কপাট বন্ধ, কিন্তু না দেখলে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, এই জন্য দেখবো না। ধৈর্য ধারণ করলেন, সবর করলেন। এইভাবে গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ থেকে নিজেকে সবর করা, ধৈর্য ধারণ করা, কন্ট্রোল করা। তাহলে 1 নাম্বার হলো মুসিবতের সময় সবর করা। 2 নাম্বার, গুনাহের কাজে সবর করা, ধৈর্য ধারণ করে নিজেকে কন্ট্রোল করা, গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার, নেকির কাজে সবর করা। চা স্টলে গেলে কত দেরি হয়, খবর দেখে, গল্প করে, গীবত, শিকায়েত, পরনিন্দা, কত কিছু হয়। যে কোনো জায়গায় মেডিকেলে গেলে, রোগী নিয়ে ডাক্তারের কাছে গেলে সিরিয়ালের জন্য বসে থাকতে হয়। মন খারাপ হলেও কিছু করার থাকে না, মেনে নিতে পারি। কিন্তু মসজিদে গিয়ে যদি একটু দেরি হয়, তাহলে খবর আছে না নাই? ধৈর্য ধারণ করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুরুত্বপূর্ণ একটি কথা বলে দিয়ে যায়। আপনাদের এলাকা না থাকতে পারে, অনেক এলাকাতে এমন আছে, মসজিদের কমিটি, মসজিদের কিছু মুসল্লি ইমাম আর মুয়াজ্জিনকে এমন কড়া নজরদারিতে রাখে, এমন শক্ত নজরদারিতে রাখে, এত খেয়াল করে। এই রকম খেয়াল যদি প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে করত, সমাজে বেয়াদব উচ্ছৃঙ্খল যুবক খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বরে মুসিবতের সময় সবর। এই জন্য একটু কথাটি খেয়াল করতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। বাবা, কথার শেষের দিকে চলে আসতেছি। রব্বুল আলামিন বলেন, মুসিবতের যখন আমি দিই, বিভিন্ন কারণে আমি দিয়ে থাকি। কোন ব্যক্তির মর্যাদা বাড়ানোর জন্য আমি মুসিবত দিয়ে থাকি, কাউকে পরীক্ষা করার জন্য মুসিবত দিয়ে থাকি। যখন মুসিবত আসে তখন ধৈর্য ধারণ করতে হয়। কি করতে হয়? আর আমরাও ধৈর্য ধারণ করি। কিভাবে করি একটু কি বলে দিব। যখন ব্যবসাতে লস খাই, যখন বাড়িতে গন্ডগোল হয়, যখন কারো সঙ্গে রাগঝাল হয়, কটু কথা হয়, তর্ক বিতর্ক হয়, যেই কোনো সময় যখন মুসিবত আসে আর পেরেশানি আসে, তখন বড় বড় পা করে লুঙ্গি কোথায় আছে ঠিক নাই, এমন ভাবে লুঙ্গিটা পরে মনে হয় সিটি কর্পোরেশনের মেয়ররা তাকে রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে, এমন মানুষ আছে না নাই? এইরকম ভাবে বড় বড় ধাপ করে চলে যায়, মোড়ের দোকানে দিয়ে বলে একটা গোল্ডিফ, একটা পেনশন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, বাদা আল মাসিরু ইলাল হাদাম ওয়াল হুরুফি আসমি জাহান্নাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমের মাহফিলে বসছি যাতে কিছু শিখতে পারি। একটু গভীর মনোযোগ দিয়ে দিকে লক্ষ্য করুন।
অন্যদিকে মনোযোগ দিয়ে যেন গুনাহ হয়ে না যায়, এই জন্য অনুরোধ করব বাবা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। রব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করার জন্য। আর কিসের ভিতরে ধৈর্য ধারণ করবে? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। আর আমরা বিড়ি, সিগারেট আর যাদের অন্য অভ্যাস আছে এইগুলো নিয়ে খাই, একদিকে ধরে আর একদিকে ধোঁয়া উড়াই আর বলে খুব টেনশন। ও যুবক, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বিড়ি সিগারেট দিয়ে আর নেশা দ্রব্য দিয়ে তোমার টেনশন কমবে না, বরঞ্চ তুমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন তোমরা যখন মুসিবতে পড়বে তখন সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো, আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো। আর আমরা করি কি? বিভিন্ন নেশা দ্রব্য পান করার মাধ্যমে টেনশন দূর করার চেষ্টা করি। এইভাবে টেনশন দূর হবে? কথা বলেন, এইভাবে টেনশন দূর হবে? আল কোরআনের সৈনিক আমি, এই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথা শেষের দিকে চলে আসতেছি। বলেছিলাম কয়েকটি বড় গুনার কথা বলবো, এর ভিতরে একটি বলে দিয়েছি মিথ্যা কথা। 2 নাম্বার যে গুনাহটির কথা বলবো সেটি হলো শিরক। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। শিরক এটি সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় জুলুম। সূরা লুকমানের ভিতরে আছে। আজকে সময় হবে না, বেশি দেরি হয়ে যাবে। আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি শিখান, কোনো অসুবিধা নাই। আরো অন্যান্য কথা শিখাই, বিভিন্ন ফুল ফলের নাম শিখান, কোনো অসুবিধা নাই। কিন্তু কুরআনুল কারীমটা শিখে আপনি যদি না পড়েন, আপনি যদি না বুঝেন, তাহলে আপনার সন্তানকে কি শিখাবেন? সূরা লোকমানের ভিতরে আছে, লোকমান একজন মহাজ্ঞানী ব্যক্তি, তার উপদেশগুলো রব্বুল আলামিনের কাছে এত পছন্দ, এত ভালো হয়েছে, এই জন্য রব্বুল আলামিন সূরা লোকমান নামে একটি সূরা কুরআনুল কারীমে নাজিল করেছে। বলে সুবহানাল্লাহ। সেই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, হে বৎস, হে আমার সন্তান, কখনো শিরক করা যাবে না। যদি তোমাকে গরম ফুটন্ত তেলে নিমজ্জিত করা হয়, নিক্ষিপ্ত করা হয়, তারপরেও তুমি শিরক করতে পারবা না। যতই বিপদ, যতই ঝড় তোমার আসুক, শিরক করা যাবে না। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো মুসলমানের সন্তানগুলো যখন আমাদের সমাজে বসবাসরত সনাতন ধর্ম অবলম্বী দাবিদার হিন্দু ভাইরা যখন তাদের ধর্মীয় উৎসব পালন করে, তখন বিভিন্ন আমাদের সমাজের প্রতিনিধিদের বক্তব্য যেন কেমন কেমন অনেক সময় মনে হয় সর্বজনীন উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, এইরকম বিভিন্ন স্লোগান আমরা শুনে থাকি। আর যুবকরা কি করে? কোরআনের মাহফিলে ঠিক মতো না আসলেও, ভালো কাজে ঠিক মতো না আসলেও পুজো দেখার জন্য ঠিক মতো যায়। কথা বলুন ঠিক কিনা? ওরা পূজা করে যে অন্যায় আর গুনাহ করছে, তুমি ওখানে গিয়ে আর শুভেচ্ছা আর স্বাগতম দিয়ে শিরকের পাপে নিমজ্জিত হচ্ছ। ও যুবক, কখনো তোমার মাহফিলে তো হিন্দু আসে না, তোমার ঈদের নামাজ দেখতে হিন্দু আসে না, তোমার রমজানের ইফতারি করতে তো হিন্দু আসে না, তোমার জুমার নামাজে তো অমুসলিমরা আসে না, তুমি কেন তাদের পুজোতে যাও? তুমি কি বেহায়া, বেশরম? তোমার কি শরম করে না? রব্বুল আলামিন আমার যুব সমাজ সহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিরকটা শুধু আরেকটু বলেই আমি সামনের দিকে আগাবো। একজন বিবাহিত স্ত্রী চায় আমার স্বামী যেন অন্য কোনো দিকে না তাকায়। কথা বলুন ঠিক কিনা? কাম ভাব, তার মনোবাসনা, যা কিছু দরকার সব যেন আমার কাছ থেকে সেই সুখ শান্তি পায়, অন্য কোনো নারীর দিকে যেন সেভাবে না তাকায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক একইভাবে একজন স্বামীও চায়
আমার স্ত্রী তার যত আনন্দ ফুর্তি দরকার আমি তার জন্য যথেষ্ট, সেই জন্য অন্য কোনো পুরুষের দিকে না তাকাই। এখন কোনো স্বামী যদি শুনে, এসে দেখে, বাহির থেকে এসে দেখে আমার স্ত্রী বাসায় নেই, মনটা কিছুটা খারাপ হবে। ফোনটা বের করে যদি কল দেয় আর যদি বলে তুমি কোথায়, তখন খুব মিষ্টি করে সুন্দর করে বলে, আমার প্রাণের স্বামী তুমি মন খারাপ করো না, রাগান্বিত হয়েও না, আমি তো তোমার কাছেই বিয়ের পর থেকে আসছি, আজকে শুধুমাত্র কেবলমাত্র এই একটা রাত্রের জন্য এই তোমার ক্লোজ বন্ধুর বাসায় এসেছি। বলেন তো মেজাজ ভালো থাকবে না খারাপ থাকবে? মুরব্বীরা যদি জিজ্ঞেস করে বাবা কি হয়েছে, ও কি ঠান্ডা মাথায় কথা বলতে পারবে? কেন? ও স্বামী কেন আপনার এত রাগ? ওই স্ত্রীকে আপনি বানিয়েছেন। কথা বলুন, কোন স্বামী কি স্ত্রীকে বানিয়েছে? তার হাত পা বানিয়েছি আমরা কেউ? তার জীবন মরণের মালিক আমরা কেউ না। শুধুমাত্র কেবলমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে সে আপনার হালাল স্ত্রী। সে যদি অন্যদিকে তাকায় চলে যায় আর কথা বলে, আপনার যদি মেজাজ খারাপ হয়, ও যুবক, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা গো, মনোযোগ দিয়ে কথাটা শুনুন। যদি যেই রব আমাদেরকে বানালো, যেই রব আমাদেরকে দুনিয়াতে পাঠালো, যেই রব আমার হায়াতের মালিক, জীবনের মালিক, মরণের মালিক, সবকিছুর মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর হুকুম বাদ দিয়ে যখন নাফরমানি করি আর শিরিক করি, তখন আল্লাহর রাগ হয় কি হয় না? তিনি তো চাইলে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তিনি গফফার, তিনি রহমানুর রহিম। এই জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা তওবা করছি কিনা, ফিরে আসছি কিনা, কথা বলুন ঠিক কিনা? তাহলে তিনটি বড় পাপের, একটি মিথ্যা কথা, 2 নাম্বারটি হলো শিরক, আর 3 নাম্বারটি হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সঙ্গে দুরাচরণ করা, পিতামাতাকে কষ্ট দেওয়া। এই বিষয়ে একজন বলেন, পৃথিবীতে এত আপন দিলেন প্রভু মা, জগৎ জোড়ে তার সাথে আর হয় না তুলনা রে, হয় না তুলনা, ঠিক না? মা কেন গো এত আপন করে আমায় ভবে, মা কেন গো এত আপন করে আমায় ভবে, মা ছাড়া এই পৃথিবীতে থাকবো কেমন করে, মা ছাড়া এই পৃথিবীতে থাকবো কেমন করে, ঠিক না? ও সন্তানেরা, মা বাবার মাধ্যমেই আমরা দুনিয়াতে এসেছি। এই মা বাবা কারো বেঁচে আছে, কারো বেঁচে নেই। আমরা সন্তান হয়ে কি করলাম? হাজারো অভিযোগ আসবে, এগুলো সত্য। তারপরেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবা কি জিনিস? আপনি অভিযোগ করে বলবেন আমাকে জমির ভাগ কম দিয়েছে, আমাকে ভালো জমিটা দেয় নাই, আমাকে একটু অন্য চোখে দেখে, আমাকে বিভিন্ন ভাবে অবহেলা করে, আমাকে বঞ্চিত করেছে। এই অভিযোগ যদি আপনি করে থাকেন, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম অভিযোগ সত্য, তারপরেও আপনি বাবা মাকে কষ্ট দিতে পারবেন না। কারণ রব্বুল আলামিন নিষেধ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার প্রতি ইহসান করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবা নিয়ে চমৎকার আরো কিছু কথা আছে। এই মা বাবা যদি আপনি কষ্ট দেন, দুর্ব্যবহার করেন, আপনাকে বঞ্চিত করেছে, আপনার হক আদায় করেন নাই, এই কথাও যদি সত্য হয়, তারপরেও মিনতি করে বলবো, আপনার পায়ে হাত দিয়ে বলবো, আপনি মা বাবাকে কষ্ট দিবেন না। কোন শক্তিশালী মানুষ, কোন ক্ষমতাধর ব্যক্তি যদি আপনার উপরে জুলুম করতো, আপনি কি করতেন? কষ্ট পেলেও সয়ে নিতেন। এখানেও আপনাকে সয়ে নিতে হবে, কারণ আপনি যদি মা বাবাকে কষ্ট দেন, আপনার জান্নাত হারিয়ে যাবে।
নবীজির হাদিস, রব্বুল আলামিন অন্য কোন ইবাদতের কথা বলেন নাই, তার ইবাদতের পরে মা বাবার সঙ্গে খেদমতের কথা বলেছেন, ভালো ব্যবহারের কথা বলেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন সন্তান আমরা হলাম দুনিয়াবি সুখ শান্তির একটু কমতির কারণে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছি, মা বাবাকে কষ্ট দিচ্ছি। যখন সুস্থ সবল থাকে মা বাবার খোঁজ নিই না। এই যে ঠান্ডা চলতেছে, কনকনে ঠান্ডা, এই শীতের সময় কয়জন সন্তান আছে মা বাবার হাত মোজা পা মোজা আছে কিনা খবর নিয়েছে, মা বাবার কম্বল আছে কিনা খোঁজ নিয়েছে, মা বাবাকে শীতের পোশাক কিনে দিয়েছে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন সময় থাকে তখন দেয় না, যখন প্রয়োজন তখন দেয় না, যখন মৃত্যু শয্যায় পড়ে যায় খেতে পারে না, তখন কমলা নিয়ে এসে জুস করে দিয়ে বলে আব্বা খাই না। এরকম আছে না নাই?